আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা শিখছিলাম বেসিক কম্পিউটার। আজকে এর চতুর্থ টিউটোরিয়াল। আপনি যদি পূর্ববর্তী পর্বগুলো দেখে না থাকেন সেক্ষেত্রে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওর প্রথমে আলোচনা করব ডেট অ্যান্ড টাইম নিয়ে। পিসির বাম পাশে নিচে যেখানে ডেট অ্যান্ড টাইম থাকে, এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছামতো ডেট অ্যান্ড টাইমকে সেট করে নিতে পারেন। যদি আমি ডেট অ্যান্ড টাইমকে সেট করতে চাই সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং সেখান থেকে যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখানে আমি যদি চাই টাইমকে অটোমেটিক্যালি সেট করতে পারি, আবার যদি চাই টাইমকে ম্যানুয়ালিও সেট করতে পারি। আচ্ছা, এখন এটা অটোমেটিক্যালি সেট আছে। আমি যখন ম্যানুয়ালি টাইমকে চেঞ্জ করতে চাই তখন এটাকে অফ করে দিব, দেন চেঞ্জে ক্লিক করব এবং এখান থেকে আমি চাইলে মাস চেঞ্জ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 12 মাসের নাম আছে, এখান থেকে যে কোনো মাস বসিয়ে দিতে পারেন। তারপর এখানে তারিখের ক্ষেত্রেও একই বিষয়, এখান থেকে যে কোনো তারিখ বসিয়ে দেওয়া যাবে এবং সালও আগে পরে করার ক্ষেত্রে এভাবে অ্যারো চিহ্নতে ক্লিক করে সাল বসানো যাবে। এরপর টাইম, যে এটা হচ্ছে ঘন্টা, মিনিট এবং AM PM। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো টাইম সেট করে চেঞ্জে ক্লিক করে দিবেন, টাইম চেঞ্জ হয়ে যাবে। তো আমি আবার অটোমেটিক মোড অন রাখলাম। এখানে রয়েছে টাইম জোন। আপনি সবসময় UTC + 6 AM ঢাকা এটা সিলেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে ঢাকার টাইম শো করবে। তো আমরা চলে যাচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি সার্চ বারে। সার্চ বার থেকে লিখে দিলাম ক্যালকুলেটর। যে ক্যালকুলেটর চলে এসেছে, এখান থেকে চাইলে যে কোনো হিসাব করা যেতে পারে। সো এখান থেকে ক্যালকুলেটরকে বিভিন্ন পজিশনে রাখা যায়, যেমন তো এখান থেকে ক্যালকুলেটরকে আপনি বিভিন্নভাবে সেট করে নিতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড সেট করা আছে। আপনি যদি সায়েন্টিফিক সেট করতে চান সেক্ষেত্রে এখানে থাকা 3 ডট আইকনে ক্লিক করবেন এবং সেখান থেকে সায়েন্টিফিক সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর চলে এসেছে। এছাড়া চাইলে গ্রাফিক পজিশনে রাখতে পারেন। প্রোগ্রামারদের জন্য প্রোগ্রামিং ক্যালকুলেটর আনা যাবে। এছাড়া রয়েছে নিচে রয়েছে সেটিংস, এখান থেকে যে কোনো সেটিংস সেট করা যাবে। এছাড়া পূর্ববর্তীতে কী কী হিসাব করা হয়েছে সেটা দেখার ক্ষেত্রে হিস্টোরি দেখতে পারেন। হিস্টোরির জন্য ফার্স্টে স্ট্যান্ডার্ডে এসে এখানে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে হিস্টোরি শো করবে। যেহেতু আমি পূর্ববর্তীতে কোনো হিসাব করিনি তাই এখানে হিস্টোরি শো করছে না। সো এই ছিল ক্যালকুলেটরের বিষয়ে বিস্তারিত আলোচনা, এবং এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এটাকে মুভ করানো যাবে এবং ছোট বড় করানো যাবে ইচ্ছে মতো। এই যে ছোট বড় করানো যাচ্ছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপর চলে যাব সার্চ বারে। সার্চ বার থেকে লিখে দিলাম ভয়েস রেকর্ডার। যে ভয়েস রেকর্ডার চলে এসেছে, এখান থেকে চাইলে যে কোনো একটা ভয়েসকে রেকর্ডিং করা যেতে পারে। তো আমি যে এখানে ক্লিক করলে ভয়েস রেকর্ড শুরু হবে এবং এখান থেকে এখানে ক্লিক করলে ভয়েস রেকর্ডিং শুরু হবে এবং এখান থেকে চাইলে পজ করা যাবে এবং রিজিউম করা যাবে। পজ করার মাধ্যমে আপনি যে কোনো কাজের ফাঁকে থামিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আবার যখন রেকর্ডিং করবেন তখন রিজিউমে ক্লিক করে দেবেন। এছাড়া যখন রেকর্ডিং শেষ হয়ে যাবে তখন এখানে ক্লিক করলেই সেটা সেভ হয়ে যাবে এবং চাইলে আপনি এখান থেকে শুনতে পারেন। যেখানে প্লেতে ক্লিক করলেই ভয়েস শোনা যাবে। এরপর চাইলে এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে এবং যে এখানে সি মোর থেকে
আপনি মাইক্রোফোন সেটিংস করে দিতে পারেন, ফাইল লোকেশন সেট করে দিতে পারেন। তারপর চাইলে এটাকে তো আপনি এখানে যদি 3 ডট আইকনে যান, এখান থেকে যদি ওপেন ফাইল লোকেশনে ক্লিক করেন তাহলে দেখা যাবে রেকর্ডিংটা কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন সি ড্রাইভার, এখানে রয়েছে রেকর্ডিংটা। আপনি চাইলে এখান থেকে ওপেন করে নিতে পারবেন। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং এখানে চলে আসলাম। এখানে এই যে তৃতীয় যে অপশনটা আছে রিনেমে ক্লিক করলে আপনি চাইলে এখানে রেকর্ডিংটার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম ধরেন, তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা নাম দিয়ে দিলাম। ধরে নেন এখানে দিলাম বিজয়। এখানে রিনেমে ক্লিক করব। এই যে ফাইলটার নাম বিজয় নামে এটা সেভ হয়ে গেল। এরপর রয়েছে ট্রিম। এই ট্রিমে ক্লিক করলে আপনি চাইলে এই রেকর্ডিংয়ের সামনে থেকে কিছু অংশ এবং পিছন থেকে কিছু অংশ কাট করে তারপর সেভ করতে পারেন। সেক্ষেত্রে তো আমি এখানে ক্রস করে দিলাম এবং এখানে যে রেকর্ডিংটাকে চাইলে Ctrl+R চেপেও স্টার্ট করা যায়। Ctrl+R চাপলেও রেকর্ডিং শুরু হবে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম এবং এরপর আমরা আবার চলে আসব স্টার্ট বারে। স্টার্ট বার থেকে এখানে আগের দিন দেখেছিলাম পাওয়ারের উপরে রয়েছে সেটিংসে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন সেটিংস অপশন শো করে। যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্টস থেকে আপনি চাইলে কম্পিউটারে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তারপর ইজ অফ অ্যাক্সেস, এখান থেকেও অনেকগুলো সেটিংস আছে। টাইম অ্যান্ড সেটিংস, তো আমি এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে চলে গেলাম পিকচারে ক্লিক করলে যে পিকচারগুলো ওপেন হয়ে গেল, এখান থেকে পিকচার ওপেন করা যায়। এরপর আমি যদি চাই তাহলে পিকচারকে ফাইল এর মাধ্যমে ওপেন করতে পারি। এই যে ফাইল ফোল্ডারের মধ্যে আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে চলে আসলাম পিকচারে। এখান থেকেও চাইলে পিকচার ওপেন করা যায়। এই যে দেখেন পিকচার ওপেন করলাম। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এরপর এই যে ডকুমেন্টসে ক্লিক করলে আমি আমার কম্পিউটারে সেভ করা সবগুলো ডকুমেন্ট দেখতে পারবো। এছাড়া আপনি চাইলে এই ডকুমেন্টকে ফোল্ডারের মাধ্যমেও ওপেন করতে পারেন। এই যে ফাইল ফোল্ডারে ক্লিক করলাম এবং এখান থেকে ডকুমেন্টে ক্লিক করলে আমার পিসিতে থাকা ডকুমেন্টগুলো শো করতেছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এবং এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে যে টাইমকে আপনি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে এভাবে ওপেন করতে পারেন। এখানে টাইম শো করতেছে এবং এখান থেকে আপনি চাইলে মাস সামনে এবং পিছনে নেওয়ার ক্ষেত্রে এই দুটো অ্যারো ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এটা ব্যবহার করে পিছনের মাসগুলোতে যাওয়া যায় এবং এটা ব্যবহার করে সামনের মাসগুলোতে যাওয়া যায়। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো মাস সিলেক্ট করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে রিমাইন্ডারও সেট করতে পারেন। যদি আমি রিমাইন্ডার সেট করতে চাই সেক্ষেত্রে রিমাইন্ডার সেট করতে হলে আপনাকে ক্যালেন্ডারে প্রবেশ করতে হবে। এখান থেকে যে আমি ক্যালেন্ডারে প্রবেশ করলাম, তো এখানে ক্যালেন্ডারেরও কিছু সেটিংস আছে। আপনি যদি মাস সামনে পিছনে করতে চান সেক্ষেত্রে এভাবে সামনে পিছনে নেওয়া যেতে পারে এবং এখানে দুইটা অ্যারোয়ের মাধ্যমেও সামনে পিছনে নেওয়া যেতে পারে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আজকে 28 তারিখ শো করতেছে। আমি যদি চাই এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারি। যদি আমি চাই যে এটা শো করবে প্রতিদিনেরটা প্রতিদিন, সেক্ষেত্রে এখানে জাস্ট ডেতে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন শুধুমাত্র আজকের দিনের টাইমটা শো করতেছে। তো এরপর রয়েছে উইক। যদি আমি সাপ্তাহিকভাবে সেট করতে চাই তাহলে উইকে ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক সপ্তাহের টাইম শো করতেছে। তারপর আমি যদি মান্থলি শো করতে চাই অর্থাৎ এক মাসের দেখাবে, সেক্ষেত্রে আমি মান্থলি সেট করে দিতে পারি। এই যে মান্থলি সেট করে দিলাম। এখানে
পুরো জুলাই মাস শো করতেছে। সো এরপর আমি যদি চাই বাৎসরিকভাবে সেট করতে, তো আমি ইয়ারে ক্লিক করে দিলাম। এই যে পুরো 2023 সালের ক্যালেন্ডারটি শো করতেছে। সো আমি এটাকে ডেতে রাখলাম, টুডে। তো আমি এটাকে উইকলি সেট করে দিলাম এবং এখান থেকে চাইলে আপনি রিমাইন্ডার সেট করতে পারেন। এই রিমাইন্ডারের ক্ষেত্রে যদি আমি যে কোনো একটা জায়গায় রিমাইন্ডার সেট করতে চাই, তো এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ইভেন্ট নেম, এখানে যদি আমি যে কোনো রিমাইন্ডার সেট করে রাখি, তো এটা আমাকে একটা নির্দিষ্ট সময় পূর্বে আমাকে মনে করিয়ে দেবে অ্যালার্মের মাধ্যমে। এই যে এখান থেকে আপনি টাইম সেট করতে পারেন যে আপনি কত সময় আগে জানতে চান, যদি 5 মিনিট এগো, 15 মিনিট এগো, 30 মিনিট এগো, 1 ঘন্টা, 12 ঘন্টা, এভাবে আপনি রিমাইন্ডার সেট করে রাখতে পারেন। যদি আমি এখানে যে কোনো একটা ইভেন্ট নেম দিয়ে দেই, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় পূর্বে এটা মনে করে দেবে অ্যালার্মের মাধ্যমে। তো আমি এখানে একটা রিমাইন্ডার সেট করে দিলাম, গো টু স্কুল, গো টু স্কুল। এরপর আমি চাইলে এটাকে সেট করে রাখতে পারি যে কত সময় থেকে কত সময় আমি স্কুলে থাকবো। সেক্ষেত্রে এখানে টাইমকে কাস্টমাইজ করে নেওয়া যেতে পারে, যে এখান থেকে এটা হচ্ছে স্টার্ট টাইম, শুরুর টাইম এবং শেষ টাইমটা সেট করতে আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন যে কোনো টাইম। তারপর আপনি জাস্ট সেভে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করেছি, এই যে। তো এটা আমাকে একটা নির্দিষ্ট সময় পূর্বে মনে করিয়ে দিবে। আমার এখান থেকে ইমোজিও দেওয়া যেতে পারে। তো তারপর আমি এখান থেকে বের হয়ে আসলাম এবং এখান থেকে যদি চান আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, যে রিমাইন্ডারটি ডিলিট হয়ে গেল। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। আপনারা যদি টাইপিং নিয়ে কোনো ভিডিও চান, সেক্ষেত্রে জানাতে পারেন, আমি টাইপিং নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। তো গত পর্বে আমি বলেছিলাম যে পরবর্তী পর্বতে টেম্পোরারি ফাইল সম্পর্কে আলোচনা করব, টেম্পোরারি ফাইল ডিলিট সম্পর্কে। যদি আপনার কম্পিউটার দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কম্পিউটার কিছুটা স্লো হয়ে যায়। স্লো কম্পিউটারকে কিছুটা ফাস্ট করতে হলে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে। যদি আমি টেম্পোরারি ফাইল ডিলিট করতে চাই, সেক্ষেত্রে সার্চ বার থেকে লিখে নেব রান, এটাকে ওপেন করে নিলাম এবং ওপেন করলে এখান থেকে যে লেখাটা থাকবে তাকে ব্যাকস্পেস চেপে রিমুভ করার পর আপনি ফার্স্টে লিখবেন টেম্পে লিখে দেন ক্লিক ওকেতে ক্লিক করলে এই যে এখানে কিছু টেম্পোরারি ফাইল শো করছে। সো এখান থেকে Ctrl+A চেপে ধরে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। যদি মাউসের রাইট বাটন চেপে ধরে এখান থেকেও ডিলিট করতে পারেন। আবার উপরে যে এখানে ডিলিট লেখা আছে, এখান থেকেও চাইলে ডিলিট করা যায়। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর আবার চলে যাবেন রানে এবং সেখান থেকে এখানে লিখবেন %temp%। তো আমি এটাকে লিখে ওকেতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল শো করতেছে। এগুলো মূলত আপনি যখন কম্পিউটার ব্যবহার করেন, এই ফাইলগুলো অস্থায়ীভাবে সেট হয়ে যায়। তো এগুলোকে ডিলিট করে দিলে কোনো সমস্যা হবে না, বরং কম্পিউটারটি কিছুটা ফাস্ট হবে। আমি Ctrl+A চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ডিলিট করে দিলাম। কন্টিনিউতে চেপে ধরলে এখানে ডিলিট হয়ে যাবে। তবে কিছু ফোল্ডার আছে যেগুলো কাজের জন্য থেকে যাবে। এই ফোল্ডারগুলোকে আপনি স্কিপে ক্লিক করবেন, তারপর যদি না যায় ক্যান্সেলে ক্লিক করে জাস্ট বেরিয়ে আসবেন। তারপর আমি আবার চলে গেলাম রানে এবং এখান থেকে লিখে দিবেন, এই যে প্রিফিস লিখলাম, প্রিফিস লিখে ওকেতে ক্লিক করলাম।
ওকেতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল জমা হয়েছে। এগুলোকে Ctrl+A চেপে ধরে সিলেক্ট করলাম এবং তারপর এগুলোকে ডিলিট করে দিলাম। এই ফাইলগুলো ডিলিট করবার পর এগুলো সব আবার রিসাইকেল বিনে জমা হয়। আমি ফার্স্টে রিসাইকেল বিনটা ওপেন করে নেব এবং Ctrl+A চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর এখান থেকে এগুলোকে ডিলিট করে দিতে হবে। এই যে আমি ডিলিট করে দিলাম। আপনি জাস্ট এখান থেকে এগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করবার পর আপনি ফাইলে চলে যাবেন। ফাইল থেকে সি ড্রাইভের উপর মাউসের রাইট বাটন চেপে ধরে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ লেখা আছে। ডিস্ক ক্লিন আপে ক্লিক করবেন এবং এখানে যেগুলো শো করবে এগুলোতে সবগুলোতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানে ক্লিন আপ সিস্টেম ফাইলস এটায় চাপ দেবেন। তো দেখতে পাচ্ছেন ফাইলগুলো ক্লিন হচ্ছে। তো এরপর আমরা ওকে ক্লিক করে বেরিয়ে আসলাম। এভাবে করার ফলে আপনার কম্পিউটার আগের থেকে আরও ফাস্ট হয়ে যাবে, আরও সতেজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দিস পিসি সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।